রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়? কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া হুসনুল খুলুকি, উত্তম চরিত্র। এক, আল্লাহ ভীতি। দুই, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এই দুটি কাজ করার কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, বেশি বেশি জান্নাতে যাবে। এক, আল্লাহকে যারা পৃথিবীতে যত বেশি ভয় করবে তারা তত বেশি জান্নাতে যাবে। দুনিয়াতে যারা যত বেশি ভয় করবে, এই দুটি কাজ করার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। এক, আল্লাহকে যারা যত বেশি ভয় করবে। আল্লাহ বলছেন তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি আপনার আল্লাহর ভয় থাকতো তাহলে আপনার দাড়ি চাচা থাকতো না। আপনি বলেন কি আপনার আল্লাহর ভয় নেই? অবশ্যই আপনার আল্লাহর ভয় নেই। যদি ভয় থাকতো তাহলে আপনি আল্লাহর বিধানকে চেঁচে ফেলতে সামান্য পরিমাণ হলে, একটু পরিমাণ হলেও আপনার বুকটা কাঁপত। মানে ভয়ই নেই। যদি আপনার ভয় থাকতো তাহলে আপনি গরিব মানুষকে ঠকাতে পারতেন না। যদি আপনার আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি অন্যায়ভাবে অন্য মানুষের টাকা, গরিব মানুষের টাকা আপনি মেরে খেতে পারতেন না। যদি আপনার আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি ঘুমাতেন এশার পরেই, আর ফজরের আগে আপনি উঠে যেতেন। আপনি ঘুমাচ্ছেন 12টার পরে আর উঠছেন 10:30টার পরে। এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহকে ভয় করেন না। যদি আপনার আল্লাহর ভয় থাকতো, বহুদিন বলা গেছে যে নেশাদার দ্রব্য পান করা হারাম, বহুদিন বলা গেছে বিড়ি সিগারেট খাওয়া হারাম, বহুদিন বলা গেছে বিড়ি সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না, তারপরও আপনি ছাড়তে পারছেন না, মানে আপনার ভয় নেই। বহুদিন বলা গেছে বিড়ি সিগারেট দোকানে রাখলে সেইটা হারাম হবে, বিড়ি সিগারেট দোকানে রাখলে সেটা বিক্রি করলে আর সেই টাকা খেয়ে মসজিদে এসে সালাত আদায় করলে কবুল হবে না, বহুদিন বলা গেছে। তারপরও আপনার দোকানে আজও রয়েছে, মানে আপনি আল্লাহকে ভয় করেন না। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে বেশি বেশি জান্নাতে যাবা। আল্লাহকে ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, তোমরা শুনে রাখো, আমি যেমন আল্লাহকে ভয় করি, তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে। সাহাবী, তোমরা শুনে রাখো, আমি যেমন আল্লাহকে ভয় করি, তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে। আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে তেমনভাবে চিনতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। মুরব্বী সাহেব, আপনি বলুন, আপনার বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, আপনি বলতে পারবেন না আপনার চোখে, আপনার চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন। কোন দিন বের হয়েছে আপনি বলুন। মনে করুন যে অমুক বছরে অমুক সপ্তাহে আমি আল্লাহর ভয়ে কেঁদেছিলাম, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন, আমি যেমন আল্লাহকে ভয় করি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কয়দিন কেঁদেছেন? শুধু আর আনন্দ, শুধু একদম হাসি ঠাট্টা নিয়ে আপনার জীবন পার হয়ে যাচ্ছে। মরতে যে হবে, মরার পর যে একটা জীবন রয়েছে, মরার পর যে আপনাকে জাহান্নামে যেতে হবে, মরার পরে যে একটা শাস্তি রয়েছে কবরে, এটা আপনি ভুলেই গেছেন। মরতে যে একদিন হবেই। এর আগে বহুদিন বলেছি, এর আগে যে যখন মানুষের কাছে মরণ চলে আসবে, তখন সে সময় চাইবে, তখন সে বলবে, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি রুসুলা। সে বলবে, আল্লাহ, আমাকে একটু সময় দিলে আপনার কথা মেনে নিতাম, আপনার রসুলের কথাগুলো মেনে নিতাম। আপনি সেদিন মানতে চাইবেন, সেদিন আপনি বলবেন, আল্লাহ, আমাকে একটু সময় দিলে আপনার কথাগুলোকে মেনে নিতাম। যত দুনিয়াতে যা বিধান দিয়েছেন সব মেনে নিব, যত হারাম জিনিস সব ত্যাগ করে দিব, যত সুদ সব বন্ধ করে দিব, যত হারাম সব বন্ধ করে দিব। সেদিন আপনি চাইবেন, কিন্তু আপনাকে সময় দেওয়া হবে না। মানে আপনি মরণকে ভুলে গেছেন।
দুনিয়া যত কঠিন, দুনিয়া যত ভয়াবহ, দুনিয়া যত কঠিন, তার থেকে অনেক কঠিন, তার থেকে বিশাল কঠিন হচ্ছে কবর। কবর যত কঠিন, কবর যত ভয়াবহ, কবর যত কঠিন, কবর যত ভয়াবহ, তার থেকে অনেক কঠিন, তার থেকে বিশাল কঠিন হচ্ছে কিয়ামত। কিয়ামত যত কঠিন, কিয়ামত যত ভয়াবহ, তার থেকে অনেক বেশি বেশি কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে জাহান্নাম। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কত কঠিন? কবর অনেক কঠিন। একজন মানুষ অনেক টাকা মানুষের মেরে নিয়েছে, এখন সে পালিয়ে বেড়াচ্ছে, আর সে কিছুদিন পর মারা গেল। তখন দুনিয়ার মানুষ ভাবছে যে দুনিয়ার ফিতনা থেকে বেঁচে গেল। তো দুনিয়া থেকে বেঁচেছে, কিন্তু কবর তো তার থেকেও বেশি কঠিন। সেখানে কি হবে? সেখানে তার বাঁচার উপায় নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে যেতেন, তখন তিনি এমনভাবে কাঁদতেন যে তার দুই চোখের পানি ঝরে মাটিতে পড়তো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, উসমান, আপনি জাহান্নামের কথা স্মরণ করেন, কাঁদেন না? কিয়ামতের কথা স্মরণ করেন, কাঁদেন না? জান্নাতের কথা স্মরণ করেন, কাঁদেন না? আপনি ফুলসরাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, আর কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের সব থেকে যেটা কঠিন ও জটিল জায়গা সেটা হচ্ছে কবর। যে ব্যক্তি কবর থেকে বেঁচে যাবে, তারপরে যতগুলো স্তর রয়েছে তার জন্য আরও সহজ হয়ে যাবে। আর এই যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, যে ব্যক্তি কবর থেকে বাঁচতে পারবে না, তার জন্য আরও, তার যতগুলো পরে স্তর রয়েছে তার জন্য আরও কঠিন ও জটিল হয়ে যাবে। যদি আপনি কবরে বাঁচতে না পারেন, যদি আপনি কবর থেকে রেহাই না পান, তাহলে কিয়ামত মাঠে আপনার জন্য আর কঠিন হয়ে যাবে, ফুলসিরাত কঠিন হয়ে যাবে, জাহান্নাম হবেই। তাহলে ভয় করতে হবে, আপনার ভিতরে মরণের ভয় রাখতে হবে, কবরের ভয় রাখতে হবে। কিয়ামত যে একদিন হবেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আপনি বুঝেন না বলে দুনিয়াতে আপনি এর পিছনে ওর পিছনে লেগে বেড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে মুখের মাধ্যমে হাঁটাবেন। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, এটা কী করে সম্ভব? মানুষকে মুখের মাধ্যমে হাঁটতে পারে? তখন আল্লাহ নবী বলছেন, যেই সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে হাঁটিয়েছে, সেই সৃষ্টিকর্তা মানুষকে মুখের মাধ্যমে হাঁটিয়ে ছাড়বে। আপনি কি করবেন? কিয়ামতের অনেক কঠিন। কিয়ামত আপনি বুঝেননি বলে আপনি দুনিয়াতে লাফালাফি করছেন। আপনাকে ভয় করতে হবে, কিয়ামতের ভয় আপনার উপর থাকতে হবে। রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর মানুষ ও সেই সব ব্যক্তিরা বেশি বেশি জান্নাতে যাবে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না, যেমন গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী, আল্লাহর ভয়ে কাঁদে যারা, তাদের জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদেন, যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণী মানুষের জন্য, দুই শ্রেণী চক্ষুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তাদের মধ্যে এক শ্রেণী চক্ষু হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে। যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, তাহলে আপনার চক্ষুর জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। আপনি জাহান্নামে না দেখেই জান্নাত চলে যাবে। তাহলে যদি আপনি জান্নাতে বেশি যেতে চান, যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে আল্লাহর ভয় আপনার অন্তরে রাখতে হবে। আর যখনই আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তখনই আপনি আর সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, বেনামাজি হয়ে থাকতে পারবেন না, হারাম খেতে পারবেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন না। পরকালের প্রতি আপনার পরকালকে নিয়ে আপনি ভাববেন। দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় আপনি পড়বেন না, দুনিয়ার ভালোবাসায় পড়া যাবে না। দুই, ওয়া হুসনুল খুলুকি, উত্তম চরিত্র, ভালো ব্যবহার দেখাতে হবে মানুষের সাথে। মানুষের সাথে কথা বললে ভালো কথা বলতে হবে, মানুষকে ধমকে কথা বলা যাবে না। মানুষের সাথে গায়ের জোরে, একটা ক্ষমতার জোরে মানুষের সামনে আপনি অহংকার করে কথা বলবেন। আল্লাহ সামান্য পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে, সামান্য পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন না। আপনাকে মানুষের সাথে কথা বললে
নরম ভাষায় কথা বলতে হবে, আপনার চরিত্র ব্যবহার ঠিক করতে হবে। এই দুটি কাজ করার কারণে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাহর ভয়। দুই, মানুষের সাথে ভালো ব্যবহার। আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া, ভয় রাখতে হবে। তারপরে আরও অনেক হাদিসে রাসূল অন্য হাদিসে বলেছেন যে দুনিয়াতে যারা নফল সিয়াম পালন করে যত নেকি আল্লাহ উপার্জন করবে, একজন ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে তার থেকে বেশি নেকি পাবে। এই জন্য ভালো ব্যবহার দেখাতে হবে। এই দুটি কাজ করলে আমরা জান্নাতে যাব। আবার রাসূল জিজ্ঞাসা করলেন, আনাকসারি মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? তখন বললেন, আল ফামু আল ফারজ, তা হচ্ছে মুখ আর লজ্জা স্থান। এই জিহ্বা দিয়ে মানুষ করবে গীবত, পরনিন্দা, মিথ্যাচার, গালমন্দ, অনেক কিছু করবে। এই জিহ্বার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহ লজ্জাস্থান দিয়ে করবে মানুষ জেনা। এই দুটি কাজ করার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানুষের সাথে সদ্ব্যবহার এবং আল্লাহর ভয় যাতে আল্লাহ আমাদের মধ্যে রেখে দেন, আর আমরা আমাদের জীবনে আল্লাহকে ভয় করে আমাদের জীবন মরা পর্যন্ত যেন অতিবাহিত করতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহমিল ফাযু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাতিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম।